ইসলামিক কাহিনীর এই পর্বে আপনাদের জানাবো পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি, জান্নাতে তার অবস্থান এবং কিভাবে তিনি জান্নাত থেকে পৃথিবীতে এলেন সেই চমৎকার কাহিনী। মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে আকাশ, পৃথিবী ও তার সমস্ত সৃষ্টি করলেন। এরপর তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে এবং রক্তপাত করবে? অথচ আমরা আপনার পবিত্রতার বর্ণনা করি এবং আপনাকে গুণগান করি। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তিনি তার শরীরে রূহ ফুঁকে দেন আর আদম আলাইহিসসালাম জীবিত হয়ে ওঠেন। এরপর আদম আলাইহিসসালামকে সমস্ত জিনিসের নাম শেখালেন। তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এসবের নাম বলে দাও। ফেরেশতারা বললেন, আপনি পবিত্র, আমরা কেবল তাই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। তখন আল্লাহ আদম আলাইহিসসালামকে আদেশ করলেন যেন তিনি সব কিছুর নাম বলে দেন। আর এভাবেই প্রমাণিত হলো আদম আলাইহিসসালামকে আল্লাহ বিশেষ জ্ঞান ও মর্যাদা দিয়েছেন। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, আদম আলাইহিসসালাম এর সামনে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলেন, তবে ইবলিস সেজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি সেজদা করোনি কেন? ইবলিস বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে সৃষ্টি মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম। এই অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এবং তাকে লানত করলেন। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিলেন। তার সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন যেন তিনি একা না থাকেন। আল্লাহ তাদের জান্নাতে সব ফলভোগের অনুমতি দিলেন, শুধু একটি গাছ ছাড়া। বললেন, এই গাছের কাছেও যেও না, নয়তো তোমরা জালিম হয়ে যাবে। কিন্তু শয়তান তাদের ধোঁকা দিল, বলল, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে, দেবদূতের মতো হয়ে যাবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ভুল করে সেই গাছের ফল খেয়ে ফেললেন। তখনই তাদের শরীরের আবরণ হয়ে গেল এবং তারা নিজেদের লজ্জার হাঁকতে শুরু করলেন। তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন এবং কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বললেন, তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে যাবে, সেখানে তোমরা কিছুদিন থাকো, তারপর তোমরা আমার কাছেই ফিরে আসবে। এই ছিল হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি ও পৃথিবীতে আগমনের কাহিনী। এই কাহিনী থেকে আমরা শিখি, আল্লাহর আদেশ অমান্য করলে মানুষ বিপদে পড়ে, কিন্তু আল্লাহ অতি দয়ালু। যদি আমরা সত্যিকারে তওবা করি, আল্লাহ ক্ষমা করেন।